মুসলিমকে একজন মুসলিম আর একজন মুসলিমকে, একদল মুসলিম আর একদল মুসলিমকে যদি নাও মারে, শুধু লাঠি দেখায়, এই বেটা তোকে মারবো, শোনেন ওর শাস্তি শোনেন। সহিহ বুখারী 6543 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, কেউ যদি আমাদের উপর অস্ত্র উঠায়, অস্ত্র উঠায়, শুধু দেখাইলো, জি হ্যাঁ পিস্তল বন্দুক কিছু দেখাচ্ছে, অথবা একটা করুচু লাঠি দেখাচ্ছে, দেখেছিস, হ্যাঁ দেখলেন না লাঠির দৃশ্য, সুবহানাল্লাহ, লাঠি নিয়ে তাবলীগ করতে এসেছে, সুন্নতি লাঠি নাকি এটা। তো বলছেন মান হামাল আলাইনা সিলাহা, যদি কেউ আমাদের ওপর, মানে কি কোন মুসলিমের ওপর, আমাদের পরে নবীর ওপর না, কারণ নবীর কোনো উম্মতের ওপর বেদাতি হোক গা, যদি কোনো সহি আকীদার লোক কোনো বেদাতির ওপর লাঠি উঠায়, এটাও শুনেন ভালো করে, ওদেরটা না বলে আমাদেরটা বলি। সহি আকীদা এসছেন, তার মানে এই নয় যে আপনার জন্য লাঠি ওঠা জায়েজ হয়ে গেছে। কেউ যদি আমাদের মুসলিমদের ওপর লাঠি উঠায় কেউ, তাহলে ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না, নবীর উম্মতের লোক হতেই পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত, তার রুগীর জন্য রহমত, বিদাতি রুগী, শিরিক করছে, মাজার পূজা করছে রুগী, তাই বলে ওকে লাঠি দেখাবেন না, না না না, তার অন্তরকে জয় করার চেষ্টা করতে হবে, এটাই ইসলাম শিখিয়েছে। তারপরে হাদিস শুনে সহিহ বুখারী 6549 নম্বর হাদিস, শাকিক নামক তাবেঈ বর্ণনা করছেন, তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তার ওস্তাদ সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালমন্দ করা, গালাগালি করা হচ্ছে ফুসুকুন, ফাসিকি কাজ, মানে পাপাচার, পাপিষ্টদের কাজ, আর সে ফাসেক হয়ে যায় মুসলিমকে গাল দিলে। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমের সাথে কেতাল মানে লড়াই মারামারি করলে অস্ত্র নিয়ে, তোকে আমি মারবো আর ও আপনাকে মারতে আসছে, লড়াই করলে কি হয়, কুফরুন, কুফরি হয়, কুফরি হয়, সেটা ছোট কুফরি থেকে শুরু হয় আর তারপর বড় কুফরিতে পৌঁছে দিতে পারে। যদি হালাল মনে করে যে এই বেটা মুসলিম হলে কি হবে, এর রক্ত হালাল, তাহলে সে কাফের, বড় কাফের, কারণ হারামকে সে কি করলো, হালাল মনে করলো। কোন মুসলিমের রক্ত হালাল নয়, এমনকি নিরীহ কোনো অমুসলিম রক্ত হালাল নয়। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। একমাত্র হারবি যে আপনার বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে রেখেছে, তার ক্ষেত্রটি শুধু ভিন্ন। মুসলিমকে গাল দেওয়া কি ফাসেকের কাজ। তাহলে এতদিন যে আমাদের সহি আকীদার আলেমদেরকে আর সৌদি আরবকে ইহুদির দালাল বলে আসলেন, আর তারপরে আপনার আমেরিকার দালাল বললেন, আর তারপরে আরো কত কি যে বললেন, ওগুলো গাল আপনাদের জানা আছে, ঠিক না? দাজ্জাল আর ফিতনাবাজ আর শয়তান আর কত কি কি বলেনি, বলেন যে কোন গালটা দেয়নি, ঠিক হ্যাঁ, ঠিক কিনা? এলো কার কাজ? ফাসেকের কাজ। সৌদি আরবকে গাল দেওয়া কার কাজ? ফাসেকদের কাজ। ভালো করে শুনে রাখেন, সহি আকীদার ভাইদেরকে গাল দেওয়া, হ্যাঁ, কার কাজ? ফাসেকদের কাজ। এমন কি সহি আকীদার না হইলেও গাল দিচ্ছেন আপনি, তাহলে কার কাজ? বেদাতিকে গাল দেওয়াটাও ফাসেকের কাজ। ভালো করে শুনে রাখেন, মাজারপন্থীকে গাল দেওয়া ফাসেকের কাজ। জি হ্যাঁ, অমুসলিমকে আল্লাহ গাল দিতে বলেছেন নাকি? অমুসলিমকে গাল দেওয়া ফাসেকের কাজ। ভালো করে শুনেন, কারণ কোরআন বিরোধী কাজ। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে, পূজা করে, দুর্গা দরগার, তাদেরকে গাল দিও না, আর তাদের দেবদেবীকেও গাল দিও না, এই পূজারীদেরকেও গাল দিও না, আর যেগুলি পূজক সেগুলিকেও গাল দিও না। কেন? এর ক্ষতি, রিয়াকশন, সাইড এফেক্ট হচ্ছে ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, অজ্ঞতাবশত তারা আল্লাহকে গাল দিবে। তাদেরকে যখন গাল দিবে তখন তারা কি করবে? রব্বে হক যিনি আল্লাহ রাব্বুল তাকে গাল দিবে। তোমাদের আচরণের কারণে, তোমাদের এই অন্যায়ের কারণে আল্লাহ গাল খাচ্ছে। কথা ঠিক কিনা? আপনি যদি কাউকে গাল দেন, একরা গাল, তো আপনাকে ডবল গাল দিতে পারে না? ডবল গাল বুঝেন তো, মানে বাপ তুলে গেল, ঠিক না? আপনারা বলেন না শকে হ করে হালার বেটা হালা, ঠিক না?
তা আপনার বাপকে কি দোষ করলো যে আপনার বাপকে গাল খাওয়াইলেন? তাহলে আপনার গাল দেওয়ার কারণে, আপনার এই ঝগড়া লাগাবার কারণে। তো যাই হোক, কথায় ফিরে আসি। এই যে গালগুলো দিয়েছেন এগুলো কি বৃথা গেছে নাকি? ফেসবুকের গাল আর ব্যঙ্গ চিত্র আর সৌদি আরবের রাত দিন গাল দেওয়া, যেখানে আছে তৌহিদ, যেখানে আছে সুন্নাহ, যারা হারমাইন শরীফের খাদেম, তাদের ভুলগুলিকে তিলকে তাল করে আপনি গাল দিচ্ছেন, অথচ আপনি একেবারে পাপের গর্তে ডুবে আছেন। পাপের গর্ত থেকে একটু ওপরে যারা আছে তাদেরকে গাল দিচ্ছেন। এগুলোর শাস্তি কিছু নেই। এগুলোর শাস্তি হচ্ছে যে কাল পর্যন্ত সহি আকীদার ভাইদেরকে, সে সৌদি আরবের লোক হোক অথবা বাংলাদেশের আর ভারতের হোক, সহি আকীদার আহলে হাদিস আলেম ওলামাদেরকে ইহুদিদের দালাল বলতেন, আমাদেরকে ইহুদির কাফেরদের দালাল বলতেন। আজকে নিজেদেরই মুরব্বী হজরতকে, মৌলানা সাদকে ইহুদিদের দালাল বলতে হচ্ছে। আল্লাহর আযাব, এটি আল্লাহর শাস্তি। কালকে শুনলাম বড় একজন আল্লামা ওলিপুরি সাহেব, সেও বলছে যে কার দালাল, বলছে যে কাফের কোনো এজেন্টই, কাফে কোনো কুফরি শক্তির এজেন্ট হচ্ছে মৌলানা সাদ। তাহলে দেখলেন, যেই গালগুলো আমাদেরকে দিত সেই গালগুলো ওদের দিকে ফিরে গেছে। বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে আযাব এলাহি। ভালো করে শুনে রাখেন, সতর্ক হন, কাউকে গাল দিয়েন না। মৌলানা সাদকেও গাল দিয়েন না, আর সুহেকাদার আলমদেরকেও গাল দিয়েন না। আপনারটা আপনি তবলিগ করেন, আর আমাদেরটা আমরা তবলিগ করি, আর জনগণকে ফ্রি ছেড়ে দেন, যেটা সহি লাগছে নিতে দেন। দেখেন কি অবস্থা হয়। কোরআনে বা হাদিসের এমন বরকত আছে, তাসির আছে, যে ধীরে ধীরে সংখ্যা আলহামদুলিল্লাহ বাড়তে আছে আর বাড়তে থাকবে। এর উপর আমার ইয়াকিন আছে, বলছি।